একটা সেম হোয়াটসঅ্যাপকে দুটো ফোনের মধ্যে একসাথে কিভাবে চালাতে পারবে বা অন্য কারো হোয়াটসঅ্যাপ তুমি তোমার ফোনের মধ্যে কিভাবে ইউজ করতে পারবে, কিভাবে করবে আমি বলে দিচ্ছি। তার আগে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে। এখানে তোমরা দুটো ডিভাইস দেখতে পাচ্ছ। আমি বাঁ দিকের ফোনে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটা আমি এই ডান দিকের ফোনেতে সেম হোয়াটসঅ্যাপটাকে আমি চালাবো, অর্থাৎ বাঁ দিকের ফোনেও আমার যেই হোয়াটসঅ্যাপটা থাকবে ডান দিকের ফোনেতেও সেই সেম হোয়াটসঅ্যাপটা থাকবে। কিভাবে করব? এর জন্য প্রথমে বাঁ দিকের ফোনে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। যেহেতু আমি এই হোয়াটসঅ্যাপটাকে সেম আমি ডান দিকের ফোনটাতে নিয়ে যাব, এর জন্য বাঁ দিকের ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করে 3 ডটে ক্লিক করবে। তারপরে এখানে দেখো একটা অপশান দেখতে পাবে লিঙ্ক ডিভাইস বলে, এটার উপরে ক্লিক করবে। ব্যাস এটুকু করে রাখবে, বাকি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এবার যেহেতু আমি বাঁ দিকের ফোনের হোয়াটসঅ্যাপটা ডান দিকে নিয়ে আসবো, এর জন্য এবার আমি ডান দিকের ফোনের হোয়াটসঅ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে দেখো এখানে অলরেডি আমার একটা হোয়াটসঅ্যাপ রয়েছে, বাট আমি বাঁ দিকের ফোনের হোয়াটসঅ্যাপটাও এই ফোনেতেই ইউজ করব। তার জন্য প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে হোয়াটসঅ্যাপে প্রথমে 3 ডটে ক্লিক করবে, তারপরে সেটিংসে ক্লিক করবে। এখানে তোমার প্রোফাইল দেখতে পাচ্ছ, পাশে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখো নিচে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট বলে, এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখতে পাবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে ক্লিক করবে। এবার যখন তোমরা ফোনেতে নতুন হোয়াটসঅ্যাপ ইনস্টল করো তখন কিন্তু তোমার কাছে এরকমই লগ ইন পেজ দেখায়, যেখানে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয়। আর যদি তোমার ফোনে আগে থেকে হোয়াটসঅ্যাপ থাকে এবং আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবে, তাহলে যেমনভাবে দেখালাম সেই প্রসেসে তোমরা এই পেজেতে চলে আসবে। এবার এই যে ডান দিকের ফোনটাতে আমি এখানে আসলাম, আসার পরে তোমাকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে একটা অপশান দেখতে পাবে লিঙ্ক অ্যাজ কম্প্যানিয়ন ডিভাইস বলে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা কিউআর কোড দেখতে পাবে। আর বাঁ দিকের ফোনেতে দেখো আমি এখানে লিঙ্ক ডিভাইস বলে খুলে রেখেছিলাম, অর্থাৎ বাঁ দিকের ফোনের হোয়াটসঅ্যাপটা আমি ডান দিকের ফোনটাতে নিয়ে যাব। এবার আমাকে যেটা করতে হবে, বাঁ দিকে যে ডিভাইসটা রয়েছে এর নিচে একটা লেখা দেখতে পাবে লিঙ্ক এর ডিভাইস বলে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে স্ক্যানের একটা অপশান দেখতে পাবে। এই স্ক্যানটাকে এখন ডান দিকের ডিভাইসটার কিউআর কোডেতে এইভাবে ধরতে হবে। এবং ধরার সাথে সাথে দেখতে পাবে এখানে দেখো লোডিং হচ্ছে, চ্যাট লোডিং হচ্ছে, অর্থাৎ আমার বাঁ দিকের ডিভাইসটাতে যে হোয়াটসঅ্যাপটা ছিল সেই সেম হোয়াটসঅ্যাপ দেখো এখন ডান দিকের ডিভাইসেও চলে এসেছে। এখন তুমি যাকে খুশি দেখো এই ফোন থেকে সেম মেসেজ করতে পারবে, যাকে খুশি দেখো সেম সব কিছু এই ফোনেও যা রয়েছে, বাঁ দিকের ডিভাইসেও যা রয়েছে, ডান দিকের ডিভাইসেও সব কিছু রয়েছে। ওকে, এবার তুমি চাইলে ডান দিকের হোয়াটসঅ্যাপের এই 3 ডটে ক্লিক করে এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পাবে, অর্থাৎ তোমার ফোনেতে আগে একটা হোয়াটসঅ্যাপ ছিল সেটাও লগ ইন করতে পারো বা আবার এই হোয়াটসঅ্যাপটাকেও লগ ইন করতে পারো। তাহলে যে ফোনের হোয়াটসঅ্যাপ তোমরা অন্য ফোনেতে ইউজ করবে, তো যে ফোনে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই ফোনের সেটিংসে গিয়ে অর্থাৎ 3 ডটে গিয়ে তোমাকে এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করতে হবে, অর্থাৎ স্ক্যান করতে হবে। আর যে ফোনে নিয়ে আসতে চাও সেই ফোনেতে লগ ইন পেজে গিয়ে কিউআর কোডটাকে বের করতে হবে, তারপরে স্ক্যান করে হোয়াটসঅ্যাপটাকে তোমরা একটা ফোন থেকে আরেকটা ফোনে নিয়ে যেতে পারবে। এবার বুঝবে কি করে যে তোমার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ইউজ করছে তার ডিভাইসে? যেহেতু আমরা এখানে বাঁ দিকের ডিভাইসের হোয়াটসঅ্যাপটা ডান দিকের ডিভাইসে ব্যবহার করছি, এর জন্য বাঁ দিকে যে ডিভাইসটা রয়েছে এর 3 ডটে যাবে, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে। দেখো এখানে দেখতে পাবে একটা ডিভাইসের নাম দেখাচ্ছে, অর্থাৎ আমার এই হোয়াটসঅ্যাপটা ডান দিকের ডিভাইসে ইউজ হচ্ছে, যার কারণে এখানে দেখাচ্ছে। এই লগ আউটে যদি ক্লিক করে দিই তাহলে দেখো বাঁ দিকের ফোনে যে হোয়াটসঅ্যাপটা ছিল সেটা ডান দিকের ডিভাইস থেকে পুরোপুরিভাবে লগ আউট হয়ে যাবে। দেখো এখানে লগ আউট হয়ে গেছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।